সেই হিন্দু ধর্মে হয়েও আমাদের জন্য একটা মসজিদ করে দিছে। এটা আমরা জন্য তার কৃতজ্ঞ এবং তার জন্য দীর্ঘায়ু কামনা করি এবং তার জন্য দোয়া করি। সৎ ন্যায়নিষ্ঠ নীতিবান ব্যক্তিরাই উৎকৃষ্ট পর্যায়ের অন্তর্ভুক্ত। তো একজন সনাতন ধর্মের লোক হয়েও তিনি যে উদ্যোগটা নিচ্ছেন আমাদের জন্য, সেটা অত্যন্ত গর্বের একটা বিষয়। স্যারের সদিচ্ছা আর আমাদের অনুপ্রেরণা সবাই মিলে ঈদ মসজিদটা খুব 4 মাস আমাদের স্যারে উপহার দিছে, এটা বাংলাদেশের জন্য নজির। এই ইচ্ছা করলে কালেকশন করে একটা মন্দির উঠাইতে পারতো যে কোনো জায়গায়। মাদারীপুর অনেক হিন্দু আছে, তো এটা না করে মসজিদ করছে, এটা আমাকে আশ্চর্য করে তুলছে এই বিষয়টা নিয়ে। একজন হিন্দু সম্প্রদায়ের লোক এটা মসজিদ নির্মাণ করে দিয়েছে, মোটামুটি সবার পক্ষ থেকে তাকে ধন্যবাদ। নামাজ পড়ার জন্য সব দিকে এই সুযোগ সুবিধা আছে, ওযুখানা আছে, এসি আছে, সব দিকে ভালোই আছে। কাছাকাছি মসজিদ ছিল না, তো এই জন্য আর কি দূরে যাওয়া লাগতো। বেশিরভাগ লোক হয়তো মসজিদে যাই পড়তে পারতো না, বাড়িতে পড়া লাগতো। আর এখন তো মসজিদ যেহেতু কাছে, এখানে ঘুরতে আসলে বা দেখেন চা খাইতে আসলো, নামাজের সময় উক্তের সময় এসে জামাতটা সে গিয়ে মসজিদে এসে পড়ে। পরিবেশটা খুব সুন্দর করছে। এখানে মুসলিমরা নামাজ পড়তে পারতো না, এখন তারা সবাই নামাজ পড়তে পারে। এলাকাবাসীর জন্য চিরস্থায়ীভাবে একটা ব্যবস্থা হয়েছে এবং ভবিষ্যতে এটা মডিফাইড আরও আমরা আশা করি আর একটু ভালো হবে। এটা ডেকোরেশনটা আমরা চেষ্টা করতেছি। মসজিদটা আসলে অনেক সুন্দর, অনেক আকর্ষণীয় এবং নান্দনিক। এখানে ভিতরে দেখবেন সব উন্নত মানের কারিকার্য দেওয়া, উন্নত মানের টাইলস দেওয়া, উন্নত মানের গ্লাস এবং এমনকি অজুখানা, তারপরে গোসলখানা এবং মসজিদের ইমাম সাহেব ওনার থাকার জন্য একটা সুব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো আমরাও আসলে এই মসজিদের এখনও অনেক উন্নয়নমূলক কাজ চলমান আছে। আমি এখানে অনেক সহযোগিতা পেয়েছি। আমি যদিও মুসলিম ধর্মের না, তো তথাপিও আমাকে মুসলিম ভাইয়েরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। এমনকি তারা আমার সাথে আমিও কাজ করেছি এবং আমার প্রত্যেকটা স্টাফ এবং এই এলাকার লোকজনও আমাকে কাজে সহযোগিতা করেছে।